প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যারা অনেক নতুন ইউটিউবার আছি এবং অনেকে আমরা কম্পিউটার হতে স্ক্রিন রেকর্ড করতে চাই, বাট আমরা জানি না কোন সফটওয়্যার দিয়ে বা কিভাবে আমরা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করব। অর্থাৎ আমরা কম্পিউটারে যা কিছুই করব তাই রেকর্ড করা সম্ভব। তো সেটা করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সফট ফ্রি স্ক্রিন রেকর্ডার, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যামতাসিয়া স্টুডিও 8। তো ভিডিও পরবর্তী ভিডিওগুলো একটু রিসাইজ করার প্রয়োজন হয়, তার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হয়। তো আমরা বেস্ট সফটওয়্যার হিসাবে আমরা ক্যামতাসিয়া স্টুডিও 8 বা নতুন ভার্সন 9, 10 এবং অনেক নতুন ভার্সন কিন্তু এখন এই ক্যামতাসিয়া স্টুডিও পাওয়া যায়। তো আমার কাছে যেটা সবচেয়ে বেটার মনে হয়েছে সেটা হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিও। তো এটাতে আপনি দুটি অপশনই পাবেন, আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, প্লাস ভিডিও মানে রেকর্ড হওয়ার পরে ভিডিওগুলা আপনি রিসাইজ করে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে কাজে চলে যায়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যামতাসিয়া স্টুডিও ইনস্টল করা আছে। আপনাদের যাদের ক্যামতাসিয়া স্টুডিও নাই তারা ইন্টারনেট থেকে এই ভিডিও রেকর্ডার সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো প্রিয় দর্শক, আমি একটু কাজে চলে যাই। আমরা এই ক্যামতাসিয়া স্টুডিওটি ওপেন করলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বক্স এসে হাজির হয়েছে। আমরা যদি এডিটিং করতে চাই তো এখানে ক্লোজ করে দিলেই হবে, এবং এডিটিং করার জন্য পূর্বের ভিডিও ওপেন করতে গেলে এখানে ইম্পোর্ট মিডিয়া দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। তো যেহেতু আমরা চাচ্ছি যে আমরা স্ক্রিন রেকর্ড করব, তো এখান থেকে আমরা রেকর্ড স্ক্রিনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের রেকর্ড অপশন করার জন্য আমাদের একটি বক্স চলে এসেছে। তো এখানে আপনি ফুল স্ক্রিন দিতে পারবেন, আপনি কাস্টম স্ক্রিন দিতে পারবেন, ভিডিও ওয়াইড কতটুকু দিবেন। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি ওয়েবক্যাম থেকে ভিডিও রেকর্ড করতে চান তাহলে কিন্তু আপনি ওয়েবক্যাম এখানে অন করে দিলে ওয়েবক্যাম থেকে ভিডিও রেকর্ড হবে। তো এখানে অডিও অপশনটি অন রয়েছে। আমি প্রয়োজনের স্বার্থে আমি ডু নট রেকর্ড মাইক্রোফোন এটি সিলেক্ট করে দিলাম। আপনারা রেকর্ড করার সময় অবশ্য এটি অন করে দিবেন, তাহলে আপনার মাইক্রোফোন থেকে ভিডিওটি রেকর্ড হবে। তো এখন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমরা রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রেস F10 টু স্টপ রেকর্ডিং। তো এখানে আমার সিগন্যাল দিচ্ছে। তো এখন কিন্তু আমাদের রেকর্ডিংটি শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে বোঝানোর সাথে আমি একটি কাজ করে দেখাই, সেটি রেকর্ডিং হবে। যেমন আমরা ফটোশপে অনেক কাজ করি, সেই কাজগুলো কিন্তু আমরা কাজ করার পরে আমাদের স্ক্রিন থেকে রেকর্ড হয়ে যায়। তো তেমন আমরা ফটোশপটি ওপেন করলাম। এই যে কাজটুকু আমি করব এই কাজটুকু কিন্তু রেকর্ড হবে। তো দেখুন, আমরা এখানে ফাইলে ক্লিক করলাম, আমরা নিউতে গেলাম, নিউতে গেলে আমরা একটা নতুন পেজ নিলাম। এই কাজটুকু আপনাদের দেখানোর সাথে আমি কাজটুকু করছি। তো এখানে আমি আনলক করে নিলাম। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু, যদিও প্রয়োজন নাই, কাজটা রেকর্ড করা হচ্ছে এটা বোঝানোর সাথে আপনাদের কাজটি দেখানো হলো। দেখুন, আপনাদের দেখানোর জন্য আমি এই জাস্ট উদাহরণ হিসাবে আমি কাজটি করছি। আমি যে কাজটুকু করেছি মূলত সেই কাজটুকু কিন্তু রেকর্ড হচ্ছে।
আপনারা অনেকে অনেক ধরনের ইন্টারনেট থেকে আপনার ডাউনলোড করা প্লাস যে কোনো ধরনের ভিডিও এডিটিং করার জন্য বা যে কোনো প্রয়োজনে আমাদের কিন্তু ভিডিও স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়। আমরা যারা অনেকেই জানি না যে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। ভাই শুরুতেই আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য। যারা পুরাতন ইউটিউবার আছেন তারা অনেকেই কিন্তু জানেন যে আসলে কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। হয়তোবা এর চেয়েতে এই ক্যামতাসিয়া স্টুডিওর চেয়েও হয়তো ভালো স্ক্রিন রেকর্ডার আছে। তো আমি মোটামুটি নতুনদের জন্যই দেখানোর সাথে আমি এই ভিডিওটুকু করছি, যাতে করে আপনারা আপনাদের ভিডিও বা কাজগুলা আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারেন এবং সেটা পরবর্তীতে রিসাইজ করে আপনারা ইন্টারনেটে পাবলিশ করতে পারেন, আপনারা চ্যালেঞ্জ চালাতে পারেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের কীভাবে ভিডিও এডিটিং করব। তো প্রিয় দর্শক, আমি মোটামুটি এই কাজটুকু করলাম। এখন এটা আমরা সেভ দিব। তো সেভ দেওয়ার জন্য কিবোর্ড থেকে আপনার কিবোর্ড থেকে F10 প্রেস করলে কিন্তু আমাদের রেকর্ডিংটা শেষ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এখন এখানে কিন্তু আমাদেরকে অলরেডি এটা প্লে করে দেখাচ্ছে যেটা রেকর্ডিং হলো। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড এডিট, এখানে সেভ দিব। তো সেভ দেওয়ার পর আমি একটি ডেস্কটপে সেভ দিব। আমি ডেস্কটপে সিলেক্ট করে আমি এখানে একটি নিউ ফোল্ডার রেকর্ডিং লিখে আমি এখানে ক্যাপচার নামে সেভ করলাম। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কিন্তু রেকর্ডিং হয়ে গেছে এবং অটোমেটিক্যালি আমরা ভিডিও যাতে এডিট করতে পারি সেই এডিট করার জন্য আমাদের কিন্তু এই ক্যামতাসিয়া স্টুডিওর এডিটিং পেজটি ওপেন হয়ে গেছে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এটা প্লে করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রেকর্ডিংটি শো হয়েছে। তো এখান থেকে আমরা কাট সাট করে দেখুন আমি টেনে দেখাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। তো এখান থেকে আমরা পরবর্তীতে এডিট করে আমরা এখানে মিউজিক সেট করে বা অনেক অ্যানিমেশন সেট করে আমরা কিন্তু ভিডিওটি সেভ করতে পারি। তো এখন হলো সেভ করার বিষয়। তো ভিডিওটি সেভ করার জন্য আমরা এখানে প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েলকাম টু ক্যামতাসিয়া স্টুডিও আপনার প্রোডাকশন ওয়াইজ আমাদের সামনে একটি নতুন ডায়লগ বক্স সেভ হয়েছে। তো এখানে একটি অপশন দেখাচ্ছে আপনি কোন ফরম্যাটে ফাইলটি সেভ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফরম্যাটটি MP4 হিসাবে আছে। তো আমরা ইচ্ছে মতো আমাদের ভিডিওটি আমরা যে কোনো মুডে সেভ করতে পারি। তো এখান থেকে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা মোটামুটি MP4 উইথ স্মার্ট প্লেয়ার আপ টু আপনার 1080p এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি ফাইলের নেম দিতে পারেন রেকর্ডিং এবং এটা কোথায় সেভ রাখবেন আমরা এখানে আমাদের ইচ্ছেমতো জায়গায় সেভ করতে পারি। আমরা ডেস্কটপে আমরা এই রেকর্ডিংয়ের ভিতরে আমরা একটি নাম দেওয়া আছে আমাদের REC, এটা দিয়ে আমরা সেভ দিব। তো সেভ দেওয়ার পরে আমরা ফিনিশ করব। তো ফিনিশ করার পর ভিডিওটি রেন্ডিং প্রজেক্ট অলরেডি আমাদের ভিডিওটি রেন্ডিং শুরু হয়ে গেছে। তো একটু সময় অপেক্ষা করবেন। যত বড় বা যত ভালো কোয়ালিটির ভিডিও হয় ঠিক এই রেন্ডিং করতে ততটা সময় লাগে। তো প্রিয় দর্শক, রেন্ডিং না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমার এখানে দুইটা রেকর্ডিং সফটওয়্যার চলতেছে, যার কারণে একটু পিসিটা স্লো কাজ করছে। মানে একটা অ্যাপ দিয়ে রেকর্ডিং করছি এবং আর একটা রেকর্ডিং সফটওয়্যার দিয়ে রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে একটু সময় লাগছে। তো প্রিয় দর্শক, তার মানে আমরা প্রথমে আমাদের ভিডিওটি স্ক্রিন রেকর্ড হবে এবং পরবর্তীতে আমরা সেটা এডিটিং করে MP4 মোডে সেভ করব। আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি
দেখে আসতেছি। এখানে ডেস্কটপ, আমরা রেকর্ডিংয়ে আছেন, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে ভিডিওটি রেকর্ডিং করছিলাম সেটা কিন্তু এই ক্যাপচার 1। আপনাদেরকে দেখিয়ে দিয়ে প্রপার্টিস দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার 1 টাইপ অফ ডিসমিস রেকর্ডিং, এটার ফরম্যাট হচ্ছে TREC ফরম্যাট, এবং পরবর্তীতে যে আমরা এডিটিং করার পর যে রেকর্ডিংটি হচ্ছে সেটা এই ফোল্ডারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেকর্ডিং অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, এটা আনকমপ্লিট অবস্থায় রয়েছে। তো তার মানে আমরা ভিডিওটি রেকর্ডিং করলে এরকম একটি ফাইল আপনার এখানে আমরা সেভ করতে পারবো। এই ফাইলটা নিয়ে আমরা পরবর্তীতে এডিটিং করার পরে যখন আমরা সেভ দিব তখন এরকম একটি ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটি MP4 মোডে সেভ হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন ভিডিওটি রেকর্ডিং হয়ে গেছে। আমি এটা মিনিমাইজ করলাম। তো এখানে আমরা ফিনিশ করলাম। ফিনিশ করার পর আমরা এখানে ফাইলে গিয়ে এক্সিট করে দিলাম। তো আমরা এখানে ফটোশপটি কেটে দিলাম। তো আপনাদেরকে আমি দেখাই রেকর্ডিং সফটওয়্যার, এখানে REC দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ফাইলগুলি কিন্তু অলরেডি আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের RECM। তো এটা আমি প্রপার্টিসে দেখিয়ে দিই। প্রপার্টিস দেখতে পাচ্ছেন যেটা MP4 আপনার ভিডিও টাইপ। তো এটা আমরা প্লে করে দেখাই। তো দেখুন আমাদের ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে, আমাদের রেকর্ডিং কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। আমি একটু ছোট করে দেখাই, এটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে। দেখেন আমাদের এই ভিডিও কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। আমরা যে কাজটুকু করছি এখানে কিন্তু আমাদের সেই ভিডিওটি প্লে হয়েছে। আমরা একটু টেনে দেই, দেখতেই পাচ্ছেন ভিডিওটি রেকর্ডিং হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কিভাবে ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটারের আপনারা ভিডিও রেকর্ডিং, আপনারা যে কাজ করবেন, আপনারা যে টিউটোরিয়াল তৈরি করবেন সেটা কিন্তু আপনারা আপনাদের এই ক্যামটাসি স্টুডিওয়ে রেকর্ডিং করে এবং আপনাদের ভিডিওটি এডিটিং করে MP4 মোডে সেভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।